আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় দিয়ে টাইপ করে থাকেন, বাংলা টাইপ, তাদের জন্য আজকের ভিডিওটি। সচরাচর যারা বাংলা টাইপ করে থাকেন, দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন লেখার পর বা একটা প্যারাগ্রাফ লেখার পর লেখাগুলো নিচে এরকম রেড কালারের আন্ডারলাইন শো করে। এতে বোঝা যায় যে আপনার এই লেখাগুলো হয়তো ভুল হয়েছে বা কোনো ইরোর আছে, বা হয়তো আপনার বানান ভুল হয়েছে, লেখাটি সঠিক হয়নি। এরকম একটি দ্বিধাদ্বন্দ্বে আপনারা ভোগেন, অথচ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বানানটি সঠিক রয়েছে, কিন্তু আপনার এরকম রেড কালারের আন্ডারলাইন শো করছে। সেক্ষেত্রে আপনারা এটাকে কীভাবে রিমুভ করবেন, চলুন দেখে নেই। প্রথমে চলে যাবেন ফাইলে যাওয়ার পর মোরে যাওয়ার পর অপশনসে যাওয়ার পর প্রুফিং, এই প্রুফিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে চলে যাব। দেখুন এখানে এই যে আমার যে ফাইলটি নাম হচ্ছে বিজয় ফাইল, আমি শুধু এই ফাইলটারই করব। তো এখানে হাইড স্পেলিং ইরোর্স ইন দিস ডকুমেন্ট অনলি এবং হাইড গ্রামার ইরোর্স ইন দিস ডকুমেন্ট অনলি, মানে আমি যেটি ওপেন করেছি শুধু অনলি এই ডকুমেন্টারই হাইড হবে, এই ইরোরটা। তো আমি এই দুইটি অপশন ক্লিক করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখুন রেড কালারের যেই আন্ডারলাইন সেটি কিন্তু চলে গেছে। আমি আপনাদেরকে আবারও দেখাই। ফাইলে যাবেন, মোরে যাবেন, অপশনসে যাবেন, তারপর প্রুফিংয়ে যাওয়ার পরে যে এখানে যে দুটো অপশন আছে, হাইড স্পেলিং ইরোর্স এবং হাইড গ্রামার ইরোর, এই দুইটা যদি আমি উঠিয়ে দিই, ওকে দিলাম, দেখুন আবার চলে আসছে। ফাইলে যে গেলাম, মোর, অপশনস, প্রুফিং, দেন হচ্ছে এই দুইটা মার্ক করে দিলাম, ইরোরটা চলে গেল। তো আজকে যে ভিডিওটি দেখিয়েছি আপনাদেরকে, তো যারা এই ইরোরটি দূর করতে জানেন তারা তো জানেনই, যারা জানেন না, বিশেষ করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা যাতে এটা জানতে পারে, তাদের যাতে হেল্প হয়ে থাকে, প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।